কাশে কোনটা কাশে কাশে আরে দাঁড়া 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 এইটা কাশে এইটা এটাও কাশে সবগুলো ঠান্ডা কাশি এবার নাক দিয়ে পানি পড়ে কাশে মনে 2-3 দিন ধরে না। আসসালামু আলাইকুম, আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ছাগলের ঠান্ডা কাশি কী কারণে হয় এবং এর প্রাথমিক চিকিৎসা কী। ছাগলের যদি ঠান্ডা কাশি হয় এবং নাক দিয়ে পানি পড়ে, এই সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, আপনারা সাথেই থাকুন। প্রথমত, ছাগলের ঠান্ডা কাশি বিভিন্ন কারণ হতে পারে। ঠান্ডা বিভিন্ন কারণ লাগতে পারে, কাশি বিভিন্ন কারণ হতে পারে। যেমন আপনার ছাগল যদি এই যে এখন যে বৃষ্টির সিজন, হঠাৎ করে যদি ছাগল বৃষ্টিতে ভিজে তখন ঠান্ডা লাগতে পারে। ওই ঠান্ডা থেকে আস্তে আস্তে কাশি হইতে পারে। অথবা আপনার ছাগল এক জায়গায় বেঁধে রাখছেন, এই যে এভাবে পরিবেশ, এই জায়গাটা থেকে এভাবে পরিবেশে রাখছেন, ওখান থেকে শুয়ে থাকে, যদি ময়লা অথবা ধুলোবালু ওর নাকের ভিতরে যায়, যখন শ্বাস নেয় এবং ছাড়ে তখন যদি ওই ধুলাটা ময়লাটা ওর নাকের ভিতরে যায়, ওইটা শ্বাস না নিতে যায়, তখন কাশি হইতে পারে। ওই কাশি থেকে ঠান্ডা লাগতে পারে এবং এমনকি নিউমোনিয়া পর্যায়ে চলে যেতে পারে। তো আরও বিভিন্ন কারণে, যেমন যদি স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়, হঠাৎ করে যদি ছাগল প্রচুর রোদে, প্রখর রোদে থাকে, সেক্ষেত্রে যদি রোদের কারণে অনেক সময় ছাগলের কাশি হয়। আবার অনেক সময় যদি কৃমি থাকে, অনেক সময় আমরা ছাগলের কৃমির ট্যাবলেট খাওয়াই না, কৃমির ডোজ করাই না, যেটার কারণে ওর শরীরের ইমিউনিটি অনেক কমে যায়, ইমিউনিটি দুর্বল হয়ে যায়। তখন আস্তে আস্তে ওর যদি একটু ঠান্ডা লাগে, তখন ঠান্ডা থেকে কাশি হয়, ওর এই কাশি থেকে তখন নিউমোনিয়ার ধারায় যেতে পারে। পিপিআরের লক্ষণ সেটা তো আলাদা। ছাগলের যদি পিপিআর হয়, সেক্ষেত্রে কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়বে এবং সাথে পাতলা পায়খানাও কিছু করবে, আর ওর মুখে ঘা থাকবে, তখন বুঝলেন আপনি এটা পিপিআর। আর যদি শুধু নর্মাল কাশি হয়, ছাগলের নর্মাল কাশি কীভাবে বুঝবেন? নাক দিয়ে পানি পড়তেও পারে, নাও পড়তে পারে, কিন্তু কাশি দেবে, এটা হচ্ছে নর্মাল কাশি। এবং যদি সামান্য জ্বর থাকে, সেটাও নর্মাল কাশি, জ্বরের কারণে কাশি বা ঠান্ডা লাগে তারপর কাশি হয়েছে এবং সামান্য জ্বরও আছে এবং নাক দিয়ে পানি পড়ে, ওইটার কারণে। সেক্ষেত্রে আপনারা শুধু একটা ওষুধ দিলেই আপনাদের ছাগলের ঠান্ডা কাশি পুরোপুরি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। বেশি কিছু করার দরকার নেই। ওষুধটা আমি আপনাদের দেখাচ্ছি। যদি আপনার ছাগলের শুধু কাশি থাকে আর নাক দিয়ে শুধু একটু পানি পড়ে, দেখেন আপনারা, এবং হাত দিয়ে দেখবেন, যদি ওর শরীরে একটু গরম অনুভব হয়, সেক্ষেত্রে মনে করবেন এটা নর্মাল কাশি। তখন আপনি শুধু এই যে অ্যান্টিহিস্টামিন গ্রুপের ইনজেকশন আছে, যেমন একমি কোম্পানির আছে অ্যাস্টাবেট, এই যে অ্যাস্টাবেট, এই 10 মিলি, এটার দাম হচ্ছে 16 টাকা। এবং কেমিস্ট কোম্পানির আছে হিস্টানল, এই যে হিস্টানল, এটার দামও 16 টাকা। আর এটা হচ্ছে রেনাটা কোম্পানির রেনাসিন, এটার দাম হচ্ছে 22 টাকা। আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন। এই একটা ইঞ্জেকশনই শুধু আপনার ছাগলের কাশি থেকে মুক্তি দেবে ইনশাল্লাহ। মাত্র হলো 15 কেজির মতন এটার ওজন হবে। এই যে ছাগল, এটাকে আমরা দেবো, একটু বেশি দেবো, সমস্যা নাই, যেহেতু ঠান্ডা কাশি আছে, তাই আমরা এর 2 মিলি দেব। তো 2 মিলি ঔষধের দাম হচ্ছে আপনার 3 টাকা। পরপর 3 দিন দেবেন। পরপর যদি 3 দিন এরে দেন, এটারে আমাদের কয়টা ছাগলের ঠান্ডা কাশি, পরপর 3 দিন দেবেন 2 মিলি করে, এটা দেন, অথবা রেনাসিন দেন, অথবা হিস্টানল দেন, যেটা দেন। আরও বিভিন্ন কোম্পানির আছে, ফেনবেট আছে, বিভিন্ন কোম্পানির আছে, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই দেবেন। সেক্ষেত্রে অ্যাস্টাবেট এটা খুব ভালো রেজাল্ট, এটা ভালো কাজ করে। রেনাসিন এটা খুব ভালো কাজ করে। আপনারা যেটা ভালো লাগে ওইটা দিতে পারেন। তো যদি 2 মিলি দেন আপনি এটারে,
2 মিলি ঔষধের দাম 3 টাকা, মনে করেন 3 টাকা, তাহলে ওর লাগতে আছে 9 টাকা। মাত্র 9 টাকায়, মাত্র 9 টাকায় ছাগলের ঠান্ডা কাশি থেকে নির্মূল করা সম্ভব, কোনো ডাক্তার ছাড়া। ডাক্তারে ডাকা দরকার নাই, ডাক্তারের 300-500 টাকা দেওয়ার দরকার নাই, আপনি নিজেই করুন। মাত্র 9 টাকায় ছাগলের ঠান্ডা কাশির চিকিৎসা। আমি এখন এই ছাগলটাকে এই যে অ্যাস্টাবের এইটা দেবো 2 মিলি। সহজ পদ্ধতি, সহজ চিকিৎসা। এই 2 মিলি আমরা নিয়ে নেব। হাওয়াটা সুন্দর করে ছাড়িয়ে, ছাগলের যখন ইঞ্জেকশন দেবেন তখন পিছনের মাংস দেবেন না, সামনে দেওয়ার চেষ্টা করবেন। সামনে দিবেন, এই যে সামনের ঘাড়ের এখানে ভিতরে ঢুকিয়ে দেবেন খুব আস্তে করে, এই যে দিলাম, বাস। আর বন্ধুরা, আপনাদের যদি কারো আমার ভিডিওটি ভালো লেগে থাকে, যদি এখান থেকে কোনো শিক্ষণীয় কিছু থাকে, তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।